হ্যাঁ, আর যখনই শুনলাম যে এখানে ডোনাল্ড ট্রাম্প আসছে, সে কিন্তু আমাদের একটা দেশ বিরোধী। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সারা বিশ্বে সে আগুন লাগাই দিছে। ঠিক আছে, এই ডোনাল্ড ট্রাম্প আমি তো আর এমনি রেখে গিয়ে দেখতে পারবো না, তাই নিজ চোখে এখানে এসে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে ডোনাল্ড ট্রাম্পে এখানে দেখে। এই যে আপনি তো দেখলেন ফোনে যখন দেখেছিলেন এবং সামনাসামনি সরাসরি দেখেছেন, আসলে এক মনে হয়েছে কিনা? আমি যখন ফোনে দেখি তখন আমার খুব মনে হয়েছে যে না, আমি যদি কাছ থেকে দেখতে পারতাম। যখনই শুনছি যে এই চিড়িয়াখানা এটা নিয়ে আসছে, তখন আমার মধ্যে মানে একটা অন্যরকম একটা মানে ফিল চলে আসছে, না আমাকে দেখতে হবে যে এমন একটা ডোনাল্ড ট্রাম্প, সে সারা বাংলাদেশের মানুষকে বা ইরান একটা মুসলিম কান্ট্রি, সেই কান্ট্রির উপর হামলা থেকে করা মানুষের একটা নিন্দা। তো একটা মনের মধ্যে এমন একটা জাগলো যে না, একে যদি একটু ওইখান থেকে তো দেখতেই পারবো না, এখান থেকে যদি দেখি তাহলে মনের একটু আশা কি দেখতে হবে। দেখলাম একদম সেম ডোনাল্ড ট্রাম্পের মতো। এখন যদি ডোনাল্ড ট্রাম্প যদি কি বৈশিষ্ট্য আছে পুরা সবই আছে, মানে পুরা যে আকৃতিটা, সামনের যে আকৃতি আর তার যে চোখ, পুরা সব এখানে তার পুরা ম্যাচিং হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি খুব ঝাড়ছেন, তো আপনি যদি আসলে সুপারম্যান হতেন আপনি কি করতেন? আমি তো আমি যদি এখানে পাইতাম তারা আমি বুড়িগঙ্গা তাই না কতক্ষণ চুবাইতাম, বুড়িগঙ্গা তাকে চুবাইতাম। বুড়িগঙ্গার পানি খুবই চমৎকার, বুড়িগঙ্গায় নিয়ে আসতাম। বুড়িগঙ্গায় আমাদের যে বুড়িগঙ্গা আছে, যে নোংরা পানি আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পকে চুবাইতাম। কেন চুবাইতেন? কারণ সে সারা বাংলাদেশে আগুন লাগাই দিয়েছে। সে সারা বাংলাদেশে অর্থ থেকে ধরে তেল, মানুষের যানজট, যা কিছু সব মূলত কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। একটা মানে আমরা যে শান্তিতে থাকবো, আর এটা ডোনাল্ড ট্রাম্প চায় না। ডোনাল্ড ট্রাম্প চায় সবাই, সব জাতি যা আছে সবারে অশান্তি করে রাখতো। ঠিক আছে না? আমরা যে শান্তিতে থাকতে চাই, সে ডোনাল্ড ট্রাম্প চায় না। ঠিক আছে, সে হলো যে একটা দাঁত জালের অনুসারী। হ্যাঁ, একটা ফেতনা নিয়ে সারা বাংলাদেশে সে ফেতনা সৃষ্টি করে রাখছে। হ্যাঁ, এই জন্য ওনাকে নিয়ে কোরবানি দিব না। ঠিক আছে, আমরা আসলাম দেখতে, দিকাশে ওনার তো খালি ফেসবুকে দেখি, এটা বাস্তবে দিকাশে, এই জন্য আসলাম। নেতার নামটা কি? সেটা নেতার নাম আমরা জানি না। কি দেখে আসলেন তাহলে আপনি? আমরা তো ফেসবুকে দেখছি। ফেসবুকে দেখছেন, ওখানে তো হাজারবার বলা হয়েছে নেতার নাম। নেতার নাম জানি না ভাই, সঠিক ডোনাল্ড ট্রাম্পের মতন দেখা লাগছে। ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, আমরা শুনলাম ডোনাল্ড ট্রাম্প চুলগুলো, চেহারাগুলো, চোখগুলো, এগুলো সব ডোনাল্ড ট্রাম্পের মতো। হ্যাঁ, চুলের সাথে ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে মিশ হয়, এটা চোখের সাথে মিশ হয়, চেহারার সাথে মিশ হয়। হ্যাঁ, তার আকৃতির মতন এরকম মিশ হয়। এটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের মতোই কি আসলে এই মহিষটার আচরণ? না, আচরণ মহিষের আচরণের লাগে পশুর কোনো মানে মানুষের আচরণের জন্য ওরা এটা এরকম চেহারা দিকে এটা এইভাবে রাখছে। ঠিক আছে, কি দেখলেন আসলে এখানে তো ডোনাল্ড ট্রাম্পে দেখতেছি, হবু ডোনাল্ড ট্রাম্প। শালা জানি কোন দিন মরবো জানি না, শালা মরার দরকার, কিন্তু ওই শালা তো সারা দেশে ধ্বংস করে ফেলাইতেছে, জ্বালাই ফেলাইতেছে। ডোনাল্ড ট্রাম্পকে আসলে সারা মুসলিম কান্ট্রিকে ধ্বংস করতেছে, অন্য রাষ্ট্র যারা আছে তাদেরকে ধ্বংস করতেছে। আজ থেকে 15 বছর আগে আমার ছোট্ট ছেলে রাব্বিকে নিয়ে আসছিলাম, আজ নিয়ে আসলাম ওই যে আমার ছেলে তানবীর। আচ্ছা বলেন, তানবীরকে নিয়ে আসলাম। তানবীর যে মাদ্রাসা বন্ধ, তাই তাকে নিয়ে ঘুরতে আসলাম চিড়িয়াখানা দেখার জন্য। তো আইসা তো দেখতেছি ডোনাল্ড ট্রাম্প, একবারে হুবহু ডোনাল্ড ট্রাম্প, হুবহু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওরা কাছে পাওয়ার মতো তো সুযোগ নাই, ওরা কোনো কিছু করার কোনো সুযোগ নাই। যাই হোক, প্রার্থনা করি যেন ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার থেকে অতি তাড়াতাড়ি বিদায় হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলেন, এই ভিন্ন জাতের এই মহিষটিকে দেখে কেমন লাগছে আপনার? অবশ্যই একটা আসলে আল্লাহর নিদর্শন বোঝার কোনো অবকাশ নাই। এখানে এমন একটা সুন্দর হুবহু তো ডোনাল্ড ট্রাম্প, এটা কপি করার মনে কোনো সিস্টেম না, এটা বাস্তবে যেটা ছবির সাথে চেহারার সাথে একদম সেম। কি সেম? একেবারে অবিকল ডোনাল্ড ট্রাম্প সেম, শুধু মানুষের আকৃতি ওইলি হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প। এমন জানি কোনো পাখিরে দেয় না, কোনো প্রাণীরে দেয় না, কারণ ওরা তো আমরা গালিতে আছি ডোনাল্ড ট্রাম্প মনে করে, কিন্তু আসলে তো সে গালির যোগ্য না।
সে গালির যোগ্য না। আমরা কিন্তু তার সাথে মিশ্রিত করতে গিয়ে ওরে আমরা গালি দিচ্ছি, কিন্তু করে গালি দিচ্ছি না, গালি দিচ্ছি তার আচরণে। সে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে। শুধু মুসলিম কান্ট্রি না, ওদের 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 যারা আছে তারাও তো ধ্বংস হচ্ছে। শুধু আমরা যে মুসলিম ধ্বংস হচ্ছি তা না, তারা সহকারে ধ্বংস হচ্ছে। কিন্তু সবার ধ্বংস করতে গিয়ে ওই একদিন নিজে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, একদিন মুসলিমদের জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ।